আপনারা যারা ঘরের পাকের জন্য বায়োগ্যাস করেন তারা করেন কি গরুর গোবর নিয়ে তারপরে আপনারা বায়োগ্যাসের প্ল্যান্টে প্রতিদিন দেন। তো সব জায়গায় একই নিয়ম, কিন্তু সেটা আমি মনে করি একটা কষ্টসাধ্য বিষয়। এই খামারি সে আলাদা করে বায়োগ্যাস প্ল্যান্টে গরু গোবর নিয়ে দেয় না। সে করে কি এই গরুর গোবরগুলা এই যে পাইপ আছে, পাইপের মাধ্যমে সে ওয়াশ করে। এখানে সে যখন পানি মারে সে ওয়াশ করে, এই যে হোল দেখছেন এই হোলের মধ্যে দিয়ে বায়োগ্যাস প্ল্যান্টে চলে যায়। চলুন আপনাদেরকে বায়োগ্যাস প্ল্যান্টটাও দেখাই। এই যে দেখুন গরু ঘর থেকে সরাসরি গোবর এবং গোবরের পানি আসতেছে, এবং এই পাইপ দিয়া ওই যে দেখুন ওই যে ওইটাতে যাচ্ছে। হ্যাঁ, ওইটা থেকে যাবে এইটাতে, এই যে বায়োগ্যাস প্ল্যান্ট আছে। হ্যাঁ, এই যে দেখুন এইটাতে যাবে, এখানে গ্যাস তৈরি হবে। গ্যাস তৈরি হওয়ার পরে ওয়েস্ট যেটা সেটা ওইটাতে চলে যাবে। তো এটাকে বাড়তি কোনো কষ্ট করা লাগে না। এই যে তার দোকান আছে, এইটা হচ্ছে তার দোকানের সাপ্লাই, আর ওই যে আরেকটা লাইন ওইদিকে গেছে ওইটা হচ্ছে তার বাসার সাপ্লাই। তো ওই যে তার ওই যে খামার দূরে, হ্যাঁ, ওই খামার থেকে এখানে আসে, এখান থেকে সরাসরি গ্যাস উৎপাদন হয়। তাকে আলাদা করে গোবর এখানে আসে ঢালতে হয় না, সরাসরি গরু ঘর থেকেই গোবরগুলো আসে।